খামারে কোরবানির জন্য দেশি প্রজাতির গরু ও ছাগল প্রস্তুত করা হয়েছে। চলছে খামারিদের হিসাব নিকাশও। এরই মধ্যে খামারি ও গৃহস্থরা বাজারে ছাড়তে শুরু করেছে পশু। কোথাও কোথাও অনলাইনেও শুরু হয়েছে পশু বিক্রি। অবৈধ পথে দেশে পশু না আসলে ভালো দাম পাওয়ার আশা প্রাণী সম্পদ কর্মকর্তাদের। কোরবানির জন্য প্রস্তুত ঝিনাইদহের ১,১২,০০০ গরু। গৃহস্থ বাড়িতে গরুর পাশাপাশি পালন হচ্ছে ছাগল ভেড়াও। ইতিমধ্যে খামারি ও গৃহস্থরা গরু ছাগল ভেড়া বাজারে ছাড়তে শুরু করেছে। আমার এখানে ১৫২টা গরু আছে, ছোট বড় মাঝারি সব জাতেরই। প্রত্যেক দিন ৫০০ থেকে ৬০০ টাকা গরু প্রতি খরচ হয়, মাসে ১৫ থেকে ১৬,০০০ টাকা খরচ। এবারও ঝিনাইদহে চাহিদার চেয়ে বেশি পশু রয়েছে। প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, ৪০ ভাগ গরু পাঠানো হবে বিভিন্ন জেলায়। দেশের বিভিন্ন এলাকায় আমাদের চাহিদার গরু রাখার পরেও আমরা দেশের বিভিন্ন এলাকায় এটা পরিবহন যোগে পাঠাতে সক্ষম হব। নেত্রকোনায় কোরবানির গরুর চাহিদা রয়েছে ১,১০,০০০। জেলার ছোট বড় ৬,৫০০ খামারে গরু প্রস্তুত ১,৩২,০০০। এখনও বাজার জমে না উঠলেও অনলাইনে বিক্রি হচ্ছে পশু। মূলত এটা লাইভ আমরা অনলাইনে বিক্রি করতেছি এবং এটা লাইভ ওয়েটে বিক্রি হবে। দেখা গেল যে বিক্রির সময় আরও ১০ কেজি বা ২০ কেজি বেড়ে গেছে, সেক্ষেত্রে আরও কিছুটা বেড়ে যাবে আর কি। সেটা আমরা প্রাইস ধরছি ৫৫০ টাকা করে পার কেজি। এবছর সিরাজগঞ্জে ২,২২,০০০ গরু, ৩.৫ লাখ ছাগল ও ৬০,০০০ ভেড়া সহ ৬ লক্ষাধিক পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। বাজার মূল্য প্রায় ২৫০ কোটি টাকা। কারণ শাহিওয়াল গরুটা মানে সুদর্শন, দেখতে সুন্দর, মানুষের চাহিদাটা বেশি। আর এছাড়াও কিছু ব্রাহ্মা ক্রস গরু আছে। আমাদের বাংলাদেশের গরু বাংলাদেশে যদি কেনা বেচা হয়, ইনশাআল্লাহ খামারিদের মোটামুটি ভালোই আর কি ব্যবসা উন্নত হবে। ভারত থেকে অবৈধভাবে গরু না আসলে ভালো দাম পাওয়ার আশা কর্মকর্তাদের। বিভিন্নভাবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা যোগাযোগ করেছি, যাতে ইন্ডিয়া এবং পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের কোনো গরু ছাগল যেন আমাদের দেশে প্রবেশ না করতে পারে। গোপালগঞ্জেও কোরবানির জন্য প্রস্তুত হচ্ছে ৪০,০০০ গরু। বাজার জমে উঠলে ভালো দাম পাওয়ার আশা খামারিদের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খামারে কোরবানির জন্য দেশি প্রজাতির গরু ও ছাগল প্রস্তুত করা হয়েছে। চলছে খামারিদের হিসাব নিকাশও। এ বিষয়ে আরো জানাতে নেত্রকোনা থেকে যোগ দিয়েছেন সহকর্মী লাভলু পাল চৌধুরী। লাভলু, খামার থেকে তো ইতিমধ্যেই কোরবানির পশু বেচা বিক্রি শুরু হয়ে গেছে হয়তো, তো কোরবানির পশুর মান এবং সবকিছু মিলিয়ে কি বলছেন খামারিরা, বেচা বিক্রি, মান ইত্যাদি নিয়ে? নেত্রকোনায় যে ১,১০,০০০ যে কোরবানির পশুর যে চাহিদা রয়েছে, এর বিপরীতে কিন্তু ৬,৬০০ ছোট বড় যে খামার রয়েছে, সেই খামারে কিন্তু আসলে ১,৩০,০০০-এর মতো গবাদি পশু কিন্তু আসলে সেখানে প্রস্তুত করার কথা জানিয়েছেন যে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা যখন এই খামারগুলোতে যাই তখন সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সেখানে যে গরুর যে তাদের যে প্রস্তুত করার যে তারা লালন পালন করার কথা বলছিলেন, এবং আমরা দেখেছি যে তারা দেশীয় যে খাবার, তাদের এখানকার ঘাস, খৈল, ভুসি, এবং তারা কিন্তু আসলে সেই দেশীয় খাবারের উপর নির্ভর করে কিন্তু আসলে গরুগুলো কিন্তু দেখতেও বেশ সুন্দর। আমরা যে কয়েকটি খামার ঘুরেছি, প্রত্যেকটি খামারে কিন্তু একই অবস্থা আমরা দেখেছি। এবং সেখানে কিন্তু একটি বিষয় উল্লেখযোগ্য যে নেত্রকোনায় কিন্তু এবছর আসলে যে অনলাইন নির্ভর যে মার্কেটিং, যেটা গরু বেচা কেনা, সেটা কিন্তু আসলে এখন খুব জোরকদমে চলছে। প্রত্যেকটি বেশিরভাগ খামারই কিন্তু আসলে তারা ওয়েবসাইট করেছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয় থেকেও একটি ওয়েবসাইট করা হয়েছে। সেখানে কিন্তু সব খামারের ঠিকানা দেওয়া এবং গরুর ছবি টবি দেওয়া, সে কারণে কিন্তু আসলে সেখানে তারা যাচ্ছেন এবং গরু তারা ওই সেখান থেকে কিন্তু তারা কিনছে। তো সেখানে কিন্তু যে ক্রেতাদের সাথেও আমরা কথা বলেছি, খামারিদের সাথেও কিন্তু কথা বলেছি, তারা কিন্তু জানাচ্ছিলেন যে সেখানে যে লাইভ ওয়েটে যে বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৫৫০ টাকা কেজি, সেক্ষেত্রে কিন্তু আসলে খামারিরা বলছেন তারাও কিন্তু আসলে লাভবান হচ্ছেন এবং ক্রেতারাও কিন্তু আসলে দুশ্চিন্তামুক্ত, তারাও কিন্তু ঠকার কিন্তু শঙ্কা তাদেরও নেই, তারাও কিন্তু আসলে তাতে খুশি। এবং সবচেয়ে বড় বিষয় যেটি অন্যান্য বছর এখানকার খামারিরা যে শঙ্কায় তারা থাকে, যে ভুগে, যে ভারতীয় গরুর যে চাপ, সেটি কিন্তু এখন আর নেত্রকোনায় কিন্তু নাই। অন্যান্য যে বাজারগুলো রয়েছে, ১৩৬টি বাজার, সেই বাজারে কুরবানির যে হাটগুলো রয়েছে, সেখানেও কিন্তু আসলে ৩৫টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। সেখানে তাৎক্ষণিক যে গরু যদি অসুস্থ হয় সেই চিকিৎসার জন্য এবং গরুর যে মান নির্ণয় যে কথাটি বলছিলেন, সেখানে যদি কোনো ধরনের গরু অসুস্থ থাকে সেগুলো কিন্তু আসলে নির্ণয় করা হচ্ছে, এবং যে কারণে কুরবানির কিন্তু গরু আসলে মানসম্পন্ন গরুই কিন্তু নেত্রকোনার যে গ্রাহক তারা কিন্তু আসলে পাচ্ছেন। নেত্রকোনার পশুর খামার থেকে জানাচ্ছিলেন সহকর্মী লাভলু পাল চৌধুরী।